আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নাম 1, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ পলিটিক্যাল সায়েন্স। আজকের আলোচিত বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, কারণ আমরা এই ছোটোবেলা থেকেই জেনে আসছি যে পার্টস অফ স্পিচ। আমরা মুখস্থ করি যে পার্টস অফ স্পিচ আমাদের হচ্ছে 8 প্রকার, যেটা হচ্ছে নাউন, প্রোনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই যে এগুলো 8টা। এখন এই আমাদের পুরাতন পড়াই আমরা একটু নতুনভাবে আজকে পড়বো, ঠিক আছে? পার্টস অফ স্পিচ এখানে লেখা আছে যেমন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এদেন স্পিচ মানে একটা বাক্য, মানে এদের হি ইটস রাইস, এতে মিলে গেছে আমাদের একটা বাক্য হয়েছে, যেটার পুরোটা বলা হয় কি একটা স্পিচ। পার্টস মানে কি অংশ, অফ মানে কি এর, মানে বাক্যের অংশ যেগুলো আছে। এই পুরোটা একটা বাক্য। এই বাক্যের আমাদের অংশ হচ্ছে হি একটা অংশ, ইটস একটা অংশ, রাইস একটা অংশ। এই হি ইটস রাইস এই তিনটা আলাদা আলাদা নাম আছে। এরা হইতে পারে নাউন, হইতে পারে প্রোনাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে ভার্ব, হইতে পারে অ্যাডভার্ব, হইতে পারে প্রিপোজিশন, হইতে পারে কনজাংশন, হইতে পারে কি ইন্টারজেকশন। এই 8টার ভিতরে যে কোনো একটা হইতে পারে। এই পার্টস অফ স্পিচ আমরা নির্ণয় করা শিখবো আজকে। আমরা তো মুখস্থ করে আসছি, ঠিক আছে? তাহলে আমরা সামনের দিকে আগে দেখি আমরা পার্টস অফ স্পিচে কি আছে। প্রথমে আছে আমাদের নাউন। নাউন মানে কি নাম, যে কোনো কিছুর নাম, সেটা হোক ব্যক্তি, হোক বস্তু, হোক কোনো স্থান, বা হোক এভরিথিং, যা হোক, তার যদি একটা নাম থাকে তাহলে সেটাই কি আমাদের নাউন, ঠিক আছে? নাউনের প্রকারভেদ আছে, যেমন নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো জানতে চাচ্ছি না, মূলত এটুকু জানতে চাচ্ছি মানে আমরা নাউন চিনি কিনা আর কি, এগুলো দেখবো, ঠিক আছে? আজকে নাউন মানে কি নাম, যে কোনো কিছু নাম। রহিম, করিম, চেয়ার, টেবিল, হ্যান্ড মানে হাত, তারপর পেন, কলম, খাতা, তারপর মোবাইল, মানুষ, এটাকে একটা জাতি নাম, শ্রেণীর নাম এটা মানুষ। তারপরে এসে মেয়ে, ছেলে, তারপরে উম, গাড়ির যে কোনো একটা গাড়ির নাম। এইগুলো এইগুলো প্রত্যেক কিছুই কি আমাদের একটা নাউন, মানে নাম। এবারে নাউন আমরা কিভাবে নির্ণয় করবো সেটা দেখি। আমরা আগে ফার্স্টে দেখি এই সেন্টেন্সটা। এই যে রহিম ইজ এ গুড বয়, এই পুরোটা কি আমাদের একটা স্পিচ বা সেন্টেন্স, মানে একটা বাক্য। এই বাক্যের এই যে রহিম একটা অংশ, ইজ একটা অংশ, এ একটা অংশ, গুড একটা অংশ, বয় একটা অংশ, এই প্রত্যেকটারই কি আলাদা আলাদা নাম আছে। এই প্রত্যেকটি কি আমাদের একটা পার্টস। ওই 8টার যে কোনো একটা হইবে এখানে। এখন দেখি আমরা ইজ, এটা হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব। এখানে যদি মেইন ভার্ব নাই তাহলে ইজ নিজেই কি আমাদের একটা মেইন ভার্ব এখানে, ঠিক আছে? তাই এর আগে যেগুলো থাকে এগুলো কি আমাদের সাবজেক্ট। অবজেক্ট কি, রহিম ইজ, রহিম হয় কি, কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কি আমাদের অবজেক্ট। সাবজেক্ট আর ভার্বটা টার্গেট করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। রহিম হয় কি, একজন গুড বয়, মানে একজন ভালো ছেলে। এই গুড বয় পুরোটা কি আমাদের একটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইলাম আমরা। এবার দেখো আমরা পার্টস অফ স্পিচের 8টা: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর ভিতরে কোনটা হয়, ঠিক আছে? রহিম একজন ব্যক্তির নাম, তার মানে কি একটা নাউন। আগে লিখি নাউন, দাঁড়ান। রহিম এটা কি আমাদের একটা noun। আচ্ছা, এখানে দেন ইজ তো ভার্ব, এ কি একটি নাম, নাম হয় হয় না। গুড ভালো, ভালো করে নাম হয় না। বয় বালক বা ছেলে, এটা কি একটা শ্রেণীর নাম হয়, ঠিক আছে? বা জাতের নাম হয়, সেটা কি ছেলে বা মেয়ে। এটা কি আমার একটা নাউন, এটা একটা নাম বোঝায়। আমরা তো এইভাবে নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম এইভাবে মুখস্থ করে করে আসছি। এখন একটু নতুনভাবে দেখি নাউন। নাউনের কয়টা পজিশন থাকে: সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের পরের পজিশন, অ্যান্টিসিডেন্ট। এখানে তো আমরা সাবজেক্ট চিনি অনেকেই, অবজেক্টও চিনি, যেমন এটা সাবজেক্ট, এইটা পুরোটা কি আমাদের অবজেক্ট। মানে সাবজেক্টে একটা নাউন থাকবে বা একটা প্রোনাউন থাকবে, ঠিক আছে? অবজেক্টও একটা নাউন থাকবে আর একটা প্রোনাউন থাকবে। কমপ্লিমেন্ট কি সেটা আমরা জানি না, এটা আমরা দেখবো আগে দেখি। কারণ যেহেতু সাবজেক্ট পাইছি আমরা, এবার সাবজেক্টে আসলে কি নাউন হয় কিনা। নাউনের বললাম 5টা পজিশন:
দেখি নাউন হয় কিনা। সাবজেক্ট রহিম একটা ব্যক্তির নাম, তার মানে কি, তাহলে এটা কি আমার নাউন হয়ে গেল। সাবজেক্ট পজিশনে যে বইবে সেই কি আমার একটা নাউন হইবে, সেখানে একটা নাউন আছে। অবজেক্ট পজিশন যেখানে আছে সেখানেও একটা নাউন থাকবেই। এখানে ধরো এই কিন্তু একটা নাউন না, গুড একটা নাউন না। অবজেক্ট পজিশনে বয় আছে, বয় দিয়ে একটা নাউন আছে, অবজেক্ট যেখানে থাকবে সেখানে একটা নাউন থাকবেই। সাবজেক্ট যেখানে আছে সেখানে একটা নাউন বা প্রোনাউন থাকবেই। ঠিক আছে, নাউন বা প্রোনাউন থাকবেই, সাবজেক্ট অবজেক্ট পজিশনে নাউন বা প্রোনাউন থাকবেই এক কথায়। গুড, এখানে তো বয় পেলাম নাউন, রুই পেলাম নাউন, ইজ তো পেলাম ভার্ব। এ আর গুড কি, এটা তো আমরা জানি না, এটা আমরা পরে জানবো। ঠিক আছে, আমরা নিচের দিকে আমরা আসি। এখানে যে লিভস, ভার্বের সাথে যেটা এস আছে তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে জানি আমরা, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে আসবে এস যোগ হয় বা সাব। তাহলে এখানে এস যুক্ত হয়েছে, তার মানে এটা আমাদের মেন ভার্ব হয়েছে। এটা এই মেন ভার্ব আগে আছে, এটা কি আমাদের সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট হি লিভস, সে বাস করে, সে কি বাস করে, কি দ্বারা প্রশ্ন আমাদের পাওয়া যায়, কি বাস করে, উত্তর আছে নাই। কাকে বাস করে, উত্তর আছে নাই, তার মানে এখানে অবজেক্ট নাই। সাবজেক্ট পজিশনে যে থাকবো, হয় থাকবো সে, এই যে সাবজেক্ট পজিশনে হয় সে নাও নিব, আর নয়তো বা সে কি হইব, প্রোনাউন হইব আমার। ঠিক আছে, যেহেতু বললাম আমি, এই ফার্স্টটা হচ্ছে নাউন আর প্রোনাউনের পজিশন। যেহেতু এটা নাউন নাই, তার মানে হি কি হলো আমাদের একটা প্রোনাউন। আমরা লিখতে পারি হি আমাদের একটা প্রোনাউন। এই তো ভার্ব। এইবার এখানে দেখবো, এখানে দেখলাম আমরা সাবজেক্ট নেই, সাবজেক্ট পাইলাম আমরা, অবজেক্ট নেই। তাহলে দেখ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট তো চিনি না আমরা, এখন পর্যন্ত জানি না কমপ্লিমেন্ট কি। ফ্রি পজিশন, ফ্রি পজিশন তো চিনি আমরা। এখানে দেখেন ইন, সে কিন্তু একটা ফ্রি পজিশন। কীভাবে সে ফ্রি পজিশন সেটা পরে দেখতেছি, তবে ইন ফ্রি পজিশন আমরা সবাই জানি। ফ্রি পজিশনের পরের পজিশন, ফ্রি পজিশন পরে যেটা থাকে সেটা একটা নাউন হয়। এই ফ্রি পজিশন এটা, এটার পরের পজিশন কি আছে আমার, ঢাকা। ঢাকা কি একটা স্থানের নাম বা একটা জেলার নাম, বিভাগের নাম। ঢাকা গেলে আমার একটা নাউন, এটা আমি জানি এমনিও, ঢাকা নাউন। অফ, এই ফ্রি পজিশন, অফের পরে কি আছে, বাংলাদেশ। বাংলাদেশ একটা দেশের নাম, এটাও কি আমাদের একটা নাউন। দেখলাম আমরা সাবজেক্ট দেখলাম, অবজেক্ট দেখলাম, ফ্রি পজিশনের পরের পজিশনে কি আমরা নাউন দেখলাম। এবার দেখি আমরা, এই যে ওই মেড, মেড হচ্ছে আমাদের মেইন ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে মেইন ভার্ব। ভার্বের আগে থেকে কি আমাদের সাবজেক্ট, সাবজেক্ট পজিশন হয় সাব, নাউন নিব আর দেখি প্রোনাউন নিব। আমরা জানি উই কি আমাদের একটা প্রোনাউন, প্রোনাউন। ঠিক আছে, তাহলে মেড হয়েছে কি আমাদের মেইন ভার্ব। আচ্ছা, উই মেড মানে আমরা বানিয়েছিলাম বা আমরা তৈরি করেছিলাম, আমরা কি বানিয়েছিলাম, উত্তর আসে ক্যাপ্টেইন, নেতা বানিয়েছিলাম। ঠিক আছে, লিডার বানিয়েছিলাম, যেটাই হোক। তাহলে এটা কি আমাদের একটা অবজেক্ট। কি দেখাইলাম আমরা, ক্যাপ্টেইন। কাকে বানিয়েছিলাম, হিম, মানে তাকে, হিম, এটাও কি আমাদের একটা অবজেক্ট। তাহলে এ একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট, দুই অবজেক্ট আছে এটাতে। এখন দেখো আমরা বানিয়েছিলাম, আমরা কি বানিয়েছিলাম, ক্যাপ্টেন। কাকে বানিয়েছিলাম, তাকে। এই যে হিম, আমরা তাকে বানিয়েছিলাম, আমরা তাকে কি বানিয়েছিলাম, ক্যাপ্টেন বানিয়েছিলাম। তার উপাধি কি আমাদের, ক্যাপ্টেন মানে নেতা। এই কমপ্লিমেন্ট মানে কি, একটা উপাধি দেওয়া, এক কথায় কি, একটা উপাধি দেওয়া। তাহলে হিম, হিমের উপাধি কি আমাদের ক্যাপ্টেন। হিমের কমপ্লিমেন্ট কি আমাদের ক্যাপ্টেন, বুঝা গেছে। মানে হিমের উপাধি কি আমার ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন বানানো হয়েছে। তাহলে ক্যাপ্টেন কি আমাদের একটা কমপ্লিমেন্ট বা উপাধি তার সম্পর্কে, কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই কমপ্লিমেন্ট, তাহলে দেখলাম আমরা কমপ্লিমেন্ট পজিশনে কি হয়, আমাদের একটা নাউন হয়। এবার দেন ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি হবে, তাহলে আমাদের একটা নাউন। কমপ্লিমেন্ট যেহেতু, তাহলে এটাও কি আমাদের একটা নাউন। আর কোন নাউন, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল না অ্যাবস্ট্রাক্ট, সেটা দেখার বিষয় না, আগে দেখি আমরা নাউন হয় কিনা। ক্যাপ্টেন কি আমাদের একটা নাউন। হিম কি তাহলে, হিম কি একটা অবজেক্ট পজিশন আছে, অবজেক্ট হয়ে এটা নাউনে মানে পুরো নিব। তো হিম আছে, তাহলে এটা নাউন, প্রোনাউন, PRONOUN, প্রোনাউন হিম। এই দেখলাম। এবার দেখি এটা ইজ, ইজের পর আর কোনো ভার্ব আছে নাই, তাহলে ইজ কি আমাদের একটা মেইন ভার্ব এখানে হইব। ইজের আগে যে আছে, এটা কি আমাদের একটা সাবজেক্ট। সাবজেক্ট পজিশনে হয় না, আরও কোনো রহিম, এটা কোনো প্রোনাউন না, এটা আমাদের কি একটা নাউন, নাউন। আচ্ছা, রহিম হয়, রহিমে কি, এ টিচার, একজন টিচার এবং কি একজন
গুড ব্রাদার, এই পুরোটা কি আমাদের একটা অবজেক্ট হয়, ঠিক আছে। একজন শিক্ষক এবং একজন কি ভালো ভাই, কে, রহিম। এখন দেখেন এই রহিম সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে আছে, কি কি তথ্য, যে রহিম একজন শিক্ষক এবং একজন ভালো ভাই। এই রহিম সম্পর্কে যেন পরপর যেন তার যে প্রশংসা করা হইতেছে যেটা, এইগুলোর বলা হয় কি অ্যান্টিসিডেন্ট। এই টিচার, এই গুড ব্রাদার, এটা কার, রহিম সম্পর্কে বলা হইতেছে। তাহলে এই যে এই টিচার, এই গুড ব্রাদার, এগুলো কি রহিমের কি অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট যেগুলো হইব সেগুলো কি আমার একটা নাউন হইব। রহিম তো আমরা দেখলাম আগে নাউন। এই টিচার, এই টিচার একটা পেশার নাম, ঠিক আছে, এটা কি আমাদের একটা নাউন। অ্যান্ড এ গুড ব্রাদার, যে ব্রাদার ভাই, এটাও কি আমাদের একটা নাউন। বুঝা গেছে? তাই অ্যান্টিসিডেন্ট যেগুলো হইব সেগুলো কি আমাদের একটা নাউন। বুঝা গেছে? এবার এই এ কি, গুড কি, এ কি, এগুলো আমরা পরে দেখতেছি, হ্যাঁ? আস্তে আস্তে নিচের দিকে যাই। তো প্রোনাউন তো দেখলাম আমরা। তা নাউন আর প্রোনাউন মনে থাকবে, নাউন আর প্রোনাউনের পজিশন হচ্ছে আমাদের পাঁচটা: সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, কমপ্লিমেন্ট, প্রিপজিশনের পরে পজিশন, আর অ্যান্টিসিডেন্ট। এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রিপজিশন টু বাদে বাকি যত প্রিপজিশন আছে প্রত্যেকটার পরে হইবে কি একটা নাউন আর একটা প্রোনাউন হয়, ঠিক আছে, শুধু টু বাদে। প্রোনাউন তো দেখা লাগবে না, আই, উই, মি, যেগুলো আছে হি, শি, এগুলো কি আমাদের এটা প্রোনাউন। হি, শি, মি, মাই, আওয়ার, ইউ, ইউজ, এই যে এগুলো, তারপর আই আছে, ঠিক আছে, এগুলো কি আমাদের সাধারণত আমাদের প্রোনাউন হয়। মানে নাউনের পরিবর্তে যা হয় সেটা প্রোনাউন। আর এদের পজিশন রয়েছে আমাদের এই করে, এই পাঁচটা পজিশন নাউন আর প্রোনাউনের পজিশন, ঠিক আছে। আচ্ছা, এবার দিই আমরা অ্যাডজেক্টিভ। আবার দেখি আমরা ইজ, এটা কি আমাদের মেন, যেহেতু আর কোনো ভার্ব নেই আমার, তাহলে ও নিজেই কি আমাদের একটা মেন ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব, কিন্তু অন্য কোনো ভার্ব না থাকার কারণে ও নিজেই কি আমাদের মেন ভার্ব। সি কি আমাদের একটা সাবজেক্ট। সাবজেক্ট পজিশন যদি আসা হয় এটা নাউন নেবো, আর না এটা প্রোনাউন নেবো। যদি সি, সি কি হয় আমাদের একটা প্রোনাউন হয়, ওরও নাউন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখলো সি ইজ মানে সে হয়, সে হয় কি, কি দিয়ে প্রশ্ন করলে কি বলতে, অবজেক্ট। সে হয় কি, অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে হয় একজন বুদ্ধিমতী মেয়ে, ঠিক আছে। এ পুরোটা কি আমাদের একটা অবজেক্ট। যেহেতু এটা পুরোটা অবজেক্ট, এখানে আরেকটাও আছে, সেটা কি, এদের সে সম্পর্কে কিন্তু গার্ল, আচ্ছা যাই, এটা বাদ দিলাম আমরা। যাক, সে হয় কি একজন বুদ্ধিমতী বালিকা, ঠিক আছে। এই অবজেক্ট পজিশন যেহেতু এটা আছে, তাহলে ওই অবজেক্টের ভিতরে কি থাকে আমাদের, একটা হয় অবজেক্টে একটা নাউন থাকবে, এখানে দেখলাম না আমরা অবজেক্ট, হয় অবজেক্টে একটা নাউন থাকবে, আর নাইতে একটা প্রোনাউন থাকবে। এই অবজেক্ট তো অবজেক্ট পজিশন আছে, এই একটা পার্টস, এই একটা পার্টস, এই একটা পার্ট। এখানে কোনটা নাউন, গার্ল। গার্ল কি একটা মেয়েদের নাম, মেয়েদের বলা হয় গার্ল, এটা শ্রেণীর নাম, ঠিক আছে, বাচ্চা জাতের নাম। তো এটা কি হচ্ছে আমাদের গার্ল, গার্ল একটা নাউন আমাদের, এন ও ইউ এন, নাউন, ঠিক আছে। পাইলাম নাউন, অবজেক্ট পজিশন একটা নাউন পাইলাম। এবার ইন্টেলিজেন্ট কি, এন কি। আচ্ছা, এই যে ইন্টেলিজেন্ট, এটা কে, মেয়েটা, মানে গার্লটা বা সি, যাই হোক আমরা গার্লই ধরি। ইন্টেলিজেন্ট কে মানে বুদ্ধিমান কে বা বুদ্ধিমতী কে, গার্ল মেয়েটি। তো মেয়েটি সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছে কে, ইন্টেলিজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা একটা সংজ্ঞা লিখি একটু। নাউন আর পিআরও প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে নাউন আর প্রোনাউনটা মডিফাই করে কে আমাদের, অ্যাডজেক্টিভ। এটা কি আমাদের নাউন, নাউনটা মডিফাই করছে কে, ইন্টেলিজেন্ট। মডিফাই করা কি, মডিফাই করা মানে হচ্ছে সাজানো বা গোছানো, বিশেষিত করা বা অলংকারিত করা। আপনি যদি চান আপনি নিজেরা, আপনি নিজে কিভাবে অলংকারিত করতে পারবেন, পোশাক পরিচ্ছদ ঠিক করে পরবেন, সুন্দর জামা কাপড় পরবেন, নিজের পরিপাটি করবেন, যেভাবে পারেন সেভাবে কীভাবে মডিফাই করা হয়। আর একটা টেবিল কীভাবে মডিফাই করা হইতে পারে, টেবিলে ভালো একটা, যেটা কি বলে, যাই হোক, বইগুলোর ভালো করে গুছিয়ে রাখবেন, তারপরে পাশে একটা ফুলের ইয়ে রাখবেন, সামনে সুন্দর গ্রাফিতি রাখতে পারেন, মোটিভেশন কোনো কথা রাখতে পারেন, ঠিক আছে। এইগুলো করে টেবিলটা মডিফাই করা যায়। যদি আপনার রুমে মডিফাই করতে বলা হয়,
তাহলে বিভিন্নভাবে আপনি মডিফাই করতে পারেন। মডিফাই কি এটা আসলে হয়তো বা বুঝছেন। তাহলে এই যে গার্লরে মডিফাই করছে কি আমার ইন্টেলিজেন্ট, মানে গার্লরে কি করছে যে সে একদম বুদ্ধিমতী, ঠিক আছে। আমি এটা বলতে পারতাম শি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা, কিন্তু সেটুকু না বলে বলছে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এই যে গার্লরে মডিফাই করছে ইন্টেলিজেন্ট, এই কারণেই নাউন আর প্রোনাউন যে মডিফাই করে সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ হয়। যেহেতু নাউনটা মডিফাই করছে ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান বলছে এই বালিকাটারে বা মেয়েটারে, এখানে ইন্টেলিজেন্ট কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যান কি আমাদের, আমরা তো জানি যে এ এ এন দি, হ্যাঁ এই যে এ এন দি, এই তিনটা কি জানি আমরা, আর্টিকেল, আর টি এই সি এল আর্টিকেল। আচ্ছা, এখানে এই যে আমরা পার্টস অফ স্পিচের ভিতরে কোনো আর্টিকেল আছে, আমি কি এটা আর্টিকেল বলতে পারবো পার্টস অফ স্পিচের ভিতরে এন্ডে? বলতে পারবো, কারণ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, একটার ভিতরে তো আমার আর্টিকেল নাই আছে, তাহলে এটা এন্ডে আমি কি বলবো, এটা তো একটা পার্টস। এন কার মডিফাই করে দেন তো, হি ইজ এন, সে হয় একজন বালিকা। এই যে একজন কহিলে কারে নির্দিষ্ট করছে, এই যে বালিকাটা নির্দিষ্ট করছে একজনকে। তাহলে এন যেহেতু গার্লরে মডিফাই করছে, তাহলে এন নো কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। এটা অবাক হইতে পারেন যে না এটা এনও কি আমাদের অ্যাডজেক্টিভ হইতে পারে, হ্যাঁ এনও কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, এ একটা অ্যাডজেক্টিভ হয়, দিও একটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। আচ্ছা, এটা না বলতে নিচে দিকে একটু দেখান। ইজ অন্য কোনো ভার্ব নেই, তাহলে ওই মেন ভার্ব, আগে যেটা এটা সাবজেক্ট, সাবজেক্ট পজিশন যেহেতু আছে নাউন বা প্রোনাউন, ও যে হি যেহেতু আছে তাহলে প্রোনাউন। আচ্ছা, হি ইজ সে হয় কি, এ ভেরি অনেস্ট ম্যান, খুব সৎ ব্যক্তি, ঠিক আছে। ওটা কি আমাদের একটা অবজেক্ট। এবার যেমন ভাঙ্গেন, একটা পার্টস এই একটা পার্টস একটা 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 প্রত্যেকটা নাম আছে, এখানে যে অবজারভেশন যদি এটার ভিতরে একটা কি আছে আমার, নাউন না থাকবে অবজেক্টে। এই যে ম্যান ব্যক্তি, মানুষ, এটা কি আমাদের একটা নাউন, কারণ এটা একটা শ্রেণীর নাম বোঝায়, ঠিক আছে। এটা কি আমার একটা নাউন। আচ্ছা, এবার দেখি আমরা অনেস্ট মানে সৎ ব্যক্তি, অনেস্ট ম্যান মানে কি সৎ ব্যক্তি, এই ব্যক্তিটারে মডিফাই করছে কি আমার, সৎ মানে অনেস্ট, ও মডিফাই করছে কারে, ম্যান রে। এইখানে অনেস্ট কিছু আমাদের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা কিছু আমাদের অনেস্ট কি আছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে এটা কারা নির্দিষ্ট করছে, একজন সৎ ব্যক্তি, একজন ব্যক্তি তারা মডিফাই করছে না, এও কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার ভেরি কি, এটা সমস্যা থাকে, ভেরি কারে মডিফাই করে দেন তো, হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, সে হয় একজন খুব সৎ ব্যক্তি, ঠিক আছে। খুব ব্যক্তি না খুব সৎ ব্যক্তি, কারে মডিফাই করে, এটা সৎরে মডিফাই করে না ব্যক্তির মডিফাই করে, সে হয় একজন খুব সৎ ব্যক্তি, তাহলে সে এই ভেরি মডিফাই করে করে সৎ মানে অনেস্টি মডিফাই করে, ঠিক না। তাহলে ভেরি কি, কারণ নাউন আর প্রোনাউন মডিফাই করলে তো সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ভেরি তো আমাদের কি নিজেই অ্যাডজেক্টিভ, ভেরি অনেস্ট তো আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি কি, নিচের দিকে দেখান, নিচে কি আছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্বটা দেখেন, অ্যাডভার্ব কি আমাদের, নাউন নাউন বাদে সকলকে মডিফাই করে। আচ্ছা, তাহলে কি হলো, অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদে সকলকে মডিফাই করে, ঠিক আছে। এখানে দেখেন আমি অনেস্ট, এটা ভেরি মডিফাই করছে খুব সৎ মানে সৎরে মডিফাই করছে অনেস্টে, অনেস্ট যেহেতু ভেরি মডিফাই করছে, অনেস্ট কি আমাদের নাউন, অনেস্ট কি আমার প্রোনাউন না, যদি অ্যাডজেক্টিভ মডিফাই করছে তাহলে ওই কি আমাদের একটা ভেরি অ্যাডভার্ব, অ্যাড ভি আর বি অ্যাডভার্ব, ঠিক আছে। হয়ে গেল, এবার এটাতে দেখান, হি ওয়ার্কস বিহাইন্ড। আচ্ছা, এদের ওয়ার্কস মানে কি হাঁটা,
ভার্ব, মেইন ভার্ব। আগে দেওয়া থাকে এটা কি আমাদের সাবজেক্ট, হয় এটা নাউন হবে, অন্যদিকে কি এটা আমাদের প্রোনাউন। এগুলো তো আমরা জানি হি এটা কি আমাদের এটা প্রোনাউন, ইভেন প্রোনাউন। আচ্ছা, মেইন ভার্ব। সে হাঁটে, বিহাইন্ড, পিছনে। বিহাইন্ড, সে হাঁটে, কি হাঁটে, উত্তর আছে নাই। কাকে হাঁটে, উত্তর নাই, তার মানে কি এখানে আমার অবজেক্ট নাই। তাহলে সে যে হাঁটে, সে যে পিছনে হাঁটে, সে পিছনে না সে হাঁটে পিছনে, সে হাঁটে পিছনে। এখানে বিহাইন্ড কিসে আমাদের ওয়ার্কস রে মডিফাই করছে, মানে ভার্ব রে। যেহেতু নাউন আর প্রোনাউন, ওয়ার্কস তো নাউন না প্রোনাউন না, তাহলে যারা মডিফাই করবে সেটা কি হবে আমার বিহাইন্ড হবে আমাদের অ্যাডভার্ব। মনে থাকবে। আচ্ছা, এটা দেখে দেখেন আমি, ইজ মেন ভার্ব, আগে থেকে এটা সাবজেক্ট। আচ্ছা, এটা হি কি আমাদের এটা প্রোনাউন যেহেতু সাবজেক্ট আছে। আচ্ছা, হি ইজ হার্ড, সে হয় কি, কি দ্বারা প্রশ্ন করলে কি হয় আমাদের, সে হয় কেমন, সেটা হলো কি হার্ড মানে কঠোর। সে হয় কি, এটার উত্তর নাই, কাকে উত্তর নাই। হার্ড, হার্ড কারা মডিফাই করে, হি, মানে সে হয় কঠোর, সে হয় কি কঠোর। এই যে হার্ড, সে কি কঠোর, কারা মডিফাই করছে, সে মানে তারে মডিফাই করছে, ঠিক না। তো এই কারণে হার্ড কি আমাদের একটা কি অ্যাডভার্ব হইব না অ্যাডজেক্টিভ হইব, যেহেতু প্রোনাউনটা মডিফাই করে। হি ইজ হার্ড, সে হয় কঠোর, কারা মডিফাই করে, প্রোনাউন নেই, তাহলে কি হার্ড আমাদের একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হার্ড। এখানে দেখেন আপনি ওয়ার্কস মানে কাজ করা, এটা কি আমাদের মেন ভার্ব, এই কি আমাদের সাবজেক্ট। সাবজেক্ট আছে, তাহলে কি হি কি আমাদের একটা প্রোনাউন, মেন ভার্ব। আচ্ছা, এটা কি আমাদের একটা প্রোনাউন, হ্যাঁ। আচ্ছা, তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, বা হ্যাঁ, বা সে কঠোর কাজ করে, ঠিক আছে। কিন্তু হার্ড, এখানে কি সে হার্ড না তার কাজটি হার্ড, হি ওয়ার্কস হার্ড, এখানে সে হার্ড না তার কাজটি হার্ড, তার কাজটি হচ্ছে কি হার্ড মানে কঠিন কাজ করে। এইখানে এই জায়গায় হার্ড মডিফাই করছে কি সে রে, আর এখানে ওয়ার্কস মডিফাই, এখানে হার্ড মডিফাই করছে কারে, ওয়ার্কস কাজ রে। এখানে কাজ কি আমাদের নাউন, এটা কি প্রোনাউন না। নাউন প্রোনাউন বাদে যারে মডিফাই করে সেটা কি আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে এখানে হার্ড হয়েছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হার্ড হয়েছে কি আমাদের অ্যাডভার্ব। বুঝা গেছে। আমরা নাউন দেখলাম, নাউনের পাঁচটা পর্যন্ত থেকে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের পর পজিশন, অ্যান্টিসিডেন্ট, নাউন আর প্রোনাউনের পজিশন। এর বাদে তারপর দেখলাম অ্যাডজেক্টিভ, নাউন আর প্রোনাউন মডিফাই করবে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব দেখলাম নাউন আর প্রোনাউন বাদে সকলকে মডিফাই করে অ্যাডভার্ব। এবার দেখবো আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন কি, প্রি মানে কি পূর্বে, পজিশন মানে যা দেবেন, মানে একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডটার পূর্ব পজিশন রেখে আমাদের একটা প্রিপোজিশন হবে, মানে পূর্ব পজিশনটা প্রিপোজিশন। এখানে দেখেন প্রিপোজিশন সম্পর্কে আমরা তিনটা তথ্য লিখি আগে আমরা। এক নম্বর, প্রিপোজিশন দুটি অংশকে যুক্ত করে। দুই, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। তিন, ওয়ার্ডটি বাদ দিলে, ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মানে এক নম্বরে দুটো অংশকে যুক্ত করবে প্রিপোজিশন, দুই হচ্ছে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, তিন নম্বর হচ্ছে ও ওয়ার্ডটি বাদ দিলে অর্থ ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে প্রিপোজিশন। আর কনজাংশন যেটা আছে আমাদের, এই কনজাংশনও ঠিক একই রকম। এই কনজাংশনে দুইটা অংশ যুক্ত করে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, তবে কনজাংশন ওয়ার্ডটি বাদ দিলে মিনিং
বা অর্থ নষ্ট হয় না, ঠিক আছে। প্রিপোজিশন বাদ দিলে অর্থ নষ্ট হবে, কিন্তু কনজাংশন বাদ দিলে অর্থ নষ্ট হয় না। এটা দেখেন আপনি প্রিপোজিশনের মধ্যেই বিহাইন্ড, এই বিহাইন্ড কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একই ওয়ার্ড বিহাইন্ড। দেন হি ওয়াক্স বিহাইন্ড, এখানে বিহাইন্ড কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়েছে, কারণ বিহাইন্ড কারো মডিফাই করছে, ওয়াক্স মডিফাই করছে, এখানে কি আমাদের অ্যাডভার্ব, কিন্তু এখানে দেখেন হিসাব বিহাইন্ড, হি ওয়াক্স বিহাইন্ড দ্য ফন্ট, ঠিক আছে। এখানে দেখেন আমরা ওয়াক্স কি আমাদের একটা ভার্ব, মেইন ভার্ব ধরেন, এর আগে এটা কি আমাদের একটা সাবজেক্ট, সাবজেক্ট দিতে এটা কি আমাদের একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, তাহলে হি কি আমাদের একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন আমাদের। আচ্ছা এটা ভার্ব, তাহলে এটা কি বিহাইন্ড হলে কি ব্যবহার দিই, তারপরে কি সে হাঁটে, সে কি হাঁটে, সে কাকে হাঁটে, উত্তর নাই, ঠিক আছে। তাহলে দেখি অ্যান্টিসিডেন্ট আছে আমাদের, কমপ্লিমেন্ট আছে কি সে ওয়াক্স হাঁটে, মানে পুকুরটির পিছনে, ঠিক আছে, সে পুকুরের পাশ দিয়ে বা পিছন দিয়ে গিয়ে হাঁটতেছে, নাই, কমপ্লিমেন্ট নাই। প্রিপোজিশনের পজিশন বা অ্যান্টিসিডেন্ট নাই, প্রিপোজিশন কি আমাদের বিহাইন্ড, একটা প্রিপোজিশন বিহাইন্ডের পরে আর কি যা থাকবে সেটা কি একটা নাউন বা প্রোনাউন নেব। তো দেখেন এখানে যে আছে, এখানে একটা নাউন বা প্রোনাউন আছে, পন্ড একটা পুকুর, ঠিক আছে, এই পন্ড কি আমাদের একটা নাউন, ঠিক আছে, যেহেতু বিহাইন্ড একটা প্রিপোজিশন। এবার বিহাইন্ড প্রিপোজিশন আমরা কিভাবে বুঝবো, যেটা বলছি দুটো অংশ যুক্ত করে দেন, দা পন্ড আর দা হি ওয়াক্স, এই দুইটার অংশ কিন্তু যুক্ত করে বিহাইন্ড দেয়ার, ঠিক আছে। আচ্ছা, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে বিহাইন্ড কিভাবে সৌন্দর্য পর দেখতেছি, তাহলে দেখেন এখানে ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। বিহাইন্ড মানে পিছনে, আমরা বিহাইন্ড সহ উত্তর কি হয়, হি ওয়াক্স বিহাইন্ড দ্য পন্ড, মানে সে পুকুরটির পিছনে হাঁটতেছে, একটা পুকুর যদি এখানে থাকে, এই পুকুর, সেই পুকুরের এই পিছন দিয়ে হাঁটতেছে, ঠিক আছে, এটা বুঝতেছি না। এখানে বিহাইন্ড যদি আমরা কেটে দিই, এখানে বিহাইন্ড যদি আমাদের কাটা থাকে, তাহলে কি হবে আমাদের, হি ওয়াক্স দ্য পন্ড, মানে সে পুকুরে হাঁটতেছে, এই পুকুরে, মিনিং ঠিক আছে। আগে আসছে পুকুরের পিছনে, আর এখন হাঁটতেছে কি, সে পুকুরে হাঁটতেছে, ঠিক আছে, মিনিং ঠিক আছে, অর্থ ঠিক আছে, অর্থ ঠিক নেই। তার মানে যেহেতু অর্থ ঠিক দিয়ে দিলে ইয়ে হয়, তাহলে কি এটা আমাদের একটা ফ্রি পজিশন আমরা বুঝে দেবো, ঠিক আছে, বিহাইন্ড কি হইবে আমাদের একটা ফ্রি পজিশন, দুইটা অংশটা যুক্ত করছে, ঠিক আছে, এটা দেখলাম। এখানে দা কি আমাদের পুকুরটিতে, এদের টি দ্বারা মানে এই পুকুরে ইয়া করছে, এই দি কিছু আমাদের এলাকায় দি নাউনটা যেহেতু মডিফাই করে, এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বিহাইন্ড কি আমাদের একটা প্রিপোজিশন, প্রিপোজিশন। এখানে দেখেন ইজ, এটা কি আমাদের মেন ভার্ব, যেহেতু অন্য কোনো ভার্ব নাই, এই কারণে এটা কিছু আমাদের একটা সাবজেক্ট। দ্য বুক ইজ মানে বইটি হয়, বইটি হয় কি, উত্তর নাই, তারপরে কাকে, উত্তর নাই, তার অবজেক্ট নাই, তাহলে দা বুক, এই তিন দিনে তো দুইটা অংশ আছে, এখানে দেখুন একটা নাউন হইব, এই বুক বই একটা নাউন, একটা বস্তুর নাম, ঠিক আছে, নাউন। বইটি দি, দি কারা মডিফাই করে, বই রে, তো এখানে দি কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। অন কি, দি কি, টেবিল কি, ঠিক আছে, অন এটা প্রিপোজিশন, আমরা চিনি এমনি চিনি, এটা প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের কি গঠন, প্রিপোজিশন কোন জায়গায় কোন প্রিপোজিশন, ইন, অ্যাট, অন, টু, ইনটু, তারপর ওভার, ঠিক আছে, বিস, যেগুলো আছে প্রিপোজিশন, এগুলো কোন জায়গায় কোন প্রিপোজিশন বসবে, সেটার জন্য প্রিপোজিশনের এক্সট্রা একটা ক্লাস আছে, ঠিক আছে, এই ক্লাস কিছুদিন পর নেওয়া হইব। এখন শুধু জাস্ট প্রিপোজিশন চিনে রাখতেছি, ঠিক আছে, পজিশন আকার প্রিপোজিশন কোন জায়গায় হয়, আর প্রিপোজিশনের অ্যাডভান্স ক্লাস সামনে আসতেছে, ঠিক আছে। আর যার শুধু এখানে চিনে দিতেছি আমি, এর অন কেন বসলো, কি এর অন্য কিছু কেন বসলো না, সেটা পরে দেখতেছি। আগে যে অন যেটা প্রিপোজিশন কিভাবে বুঝবো আমরা, এখানে দুইটা অংশ যুক্ত করবে, দা টেবিল আর দা বুক ইজ, এটা যুক্ত করবে, এটা দিয়া বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, অন কিভাবে সৌন্দর্য একটু পর দেখতেছি, ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন, দা বুক ইজ, আগে বলি এখানে একটু প্রিপোজিশনের পরে যেহেতু একটা নাউন থাকবে, ঠিক আছে, বা প্রোনাউন থাকবে, এখানে টেবিল একটা বস্তুর নাম টেবিল, ঠিক আছে, এটা কি আমার একটা নাউন, ঠিক আছে, টেবিল নাউন।
দি টেবিল মডিফাই করে, মানে টেবিল টি, এই কারণে দি কি হয়েছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, অন কি এবার? অন তো জানি ওটা প্রিপোজিশন, আমরা এমনি জানি। দেন যদি প্রিপোজিশন হয় কিনা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটি, মানে একটা বই, সেই বইটা কই আছে আমাদের, এই ধরনের একটা টেবিল, এই টেবিলের উপরে কি আছে আমাদের, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটি টেবিলের উপরে আছে। তারপরে কি বললো, যদি আমি অন বাদ দিই তাহলে কি হয় আমাদের, দ্য বুক ইজ দ্য টেবিল, মানে বইটি হয় কি আমাদের একটা টেবিল। তো বইটা কি টেবিল? বইটা তো টেবিল না। দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলটার উপরে আছে। কই বই টেবিলের উপরে, আর কই বই নিজেই টেবিল। ঠিক আছে, তা অন বাদ দিলে পুরো মিনিট, মানে সেন্টেন্সটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই কারণে এটা কিছু আমাদের একটা প্রিপোজিশন হিসেবে অন। আচ্ছা, এবারে কনজাংশনটা দেখি। কনজাংশন ঠিক একই রকম, দুই অংশ যুক্ত করবে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে। তিন, কিন্তু এই কনজাংশন ওয়ার্ডটা যদি বাদ দিই আমি, তাহলে মিনিং বা অর্থ নষ্ট হবে না। এখানে দেখেন আপনি, ইজ, ঠিক আছে, ইজ কি আমাদের একটা ভার্ব, কি ভার্ব, অন্য কোনো ভার্ব নাই, এখানে কিছু আমার একটা মেন ভার্ব। হি কি আমাদের একটা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে হি তো আমাদের প্রোনাউন, সাবজেক্ট আছে হয় না, প্রোনাউন, হি আমাদের প্রোনাউন। হি সে হয় কি একজন গরিব, এটা কি আমাদের একটা অবজেক্ট। ঠিক আছে, এখানে অবজেক্ট তো আছে, যে অবজেক্ট এখানে একটা নাউন আছে, যে পুয়ার, একটা শ্রেণীর নাম হয়। ঠিক আছে, তারা গরিব, ঠিক আছে, গরিব শ্রেণী, এখানে গরিব, এটা কি আমাদের একটা নাউন আছে। এ কি বলে আমাদের একজন গরিব। ঠিক আছে, এ দেখিয়েছে পুরো মডিফাই করছে, এখানে এ হবে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার আমরা এটা দিয়ে থাকাই, এখানেও ঠিক একই রকম, এটা আমাদের মেন ভার্ব, এই সে আমাদের সাবজেক্ট, এবং কি এটা আমাদের প্রোনাউন। আচ্ছা, অ্যান্ড সে হয় কি, সে হয় সৎ। ঠিক আছে, আচ্ছা, সে হয় কি, সে হয় কেমন কইলে, সে হয় কেমন, যে সে হয় সৎ। সে হয় কি, কি উত্তর কি একজন সৎ এ রইব, সে হয় কি একজন সৎ, এটা কি এটা হবে না, সে হয় কেমন, সে হয় একজন সৎ, তাইলে হয়। তাহলে এই যে অনেস্ট কি, এটা কি আমাদের অবজেক্ট হবে? অবজেক্ট হবে না। অনেস্ট কি হিসেবে আমাদের হিরে মডিফাই করে, এখানে অনেস্ট কি হইব অ্যাডজেক্টিভ। এটা তো সে হয় কি দ্বারা প্রশ্ন করলে তো আমার সৎ আসে না, সে হয় কি, সে হয় কেমন, এর প্রশ্ন করলে কি হইব আমাদের অনেস্ট আছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কি হিসেবে আমাদের হিরে মডিফাই করছে, হি কি প্রোনাউন, এখানে কি হিসেবে আমাদের অ্যাডজেক্টিভ। এন্ড কারা মডিফাই করছে, দেন একজন সৎ, সে, সে কি একজন সৎ, এটাও কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে। আচ্ছা, যাই হোক, এবার যে বাট কি, বাট জানি আমরা, কনজাংশন বা প্রিপোজিশনের পার্থক্য হচ্ছে যে দুটো অংশ যুক্ত করবো। ঠিক আছে, একটা অংশ, একটা অংশ, দুটো অংশ যুক্ত করছে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে। যেমন হি ইজ পুয়ার, সে হয় গরিব, বাট কিন্তু হি ইজ অ্যান অনেস্ট, এবং কিন্তু সে হয় একজন সৎ। সে গরিব কিন্তু সে কি সৎ, এই কিন্তু দ্বারা কথাটা কি হচ্ছে, বাক্যের সৌন্দর্যটা বৃদ্ধি করে দিছে। আচ্ছা, ওয়ার্ডটি বাদ দিলে অর্থ নষ্ট হয়ে যাবে না কনজাংশনে। আমি বাদ বাদ দিলাম, হি ইজ এ পুয়ার, সে হয় একজন গরিব। হি ইজ অ্যান অনেস্ট, সে হয় একজন সৎ। সে একজন গরিব, সে একজন সৎ। এখানে বাদ থাকলে একটু কি হইতো, যে কথাটা শুনতে ভালো লাগতো, কিন্তু অর্থ কি আমার নষ্ট হয়েছে, সে গরিবই রয়ে গেছে এবং সে সৎই আছে। কিন্তু এখানে দেখলাম আমরা অন বাদ দিলে কি হয়, যে বইটাই কি হয়ে যায় আমাদের টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বলে কি তো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে আছে। আর অন বাদ দিলে দ্য বুক ইজ দ্য টেবিল, অর্থাৎ বইটাই কি আমাদের টেবিল। তাহলে বইটা টেবিল হয়ে গেল, অর্থ নষ্ট হয়ে গেছে। আর এখানে কিছু হয়েছে এমন, বাদ বাদ দিলে হি ইজ এ পুয়ার, সে হয় গরিব, হি ইজ অ্যান অনেস্ট, এবং সে হয় কি একজন সৎ। তাহলে এই যে সে হয় গরিব, সে হয় সৎ, সে সৎই আছে, সে গরিবই আছে। আর বাট সহ, হি ইজ এ পুয়ার, সে হয় গরিব, বাট কিন্তু হি ইজ অ্যান অনেস্ট, সে হয় সৎ। কিন্তু দেওয়ার কারণে বাক্যের সৌন্দর্যের একটু বৃদ্ধি পেয়েছে, এই পার্থক্য। এবার দেখি ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন মানে হচ্ছে আশ্চর্যবোধক যা এগিয়ে আছে আমাদের। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য
ওন দ্য গেম বলছি, হুররে, এই হুররে কি আমাদের একটা ইন্টারজেকশন, আবেগ, ঠিক আছে, যা প্রকাশ পায়, দুঃখ, এটা কি ইন্টারজেকশন, ইন্টারজেকশন দেখা লাগে না, এই হুররে এটা কি আমাদের এটা। এবার দেখি এটা আমরা হ্যাভ, ওন, ওন কি আমাদের একটা মেন ভার্ব, হ্যাভ কি আমাদের একটা অক্সিলারি ভার্ব, উই কি আমাদের একটা সাবজেক্ট। আচ্ছা, এটা কি আমাদের একটা প্রোনাউন। উই হ্যাভ ওন, আমরা জিতে গিয়েছি, আমরা কি জিতে গিয়েছি, গেম, দ্য গেম, আমরা খেলাটি জিতে গিয়েছি, ঠিক আছে, এই গেম, তাহলে এখানে কি এটা কি আমাদের একটা অবজেক্ট, অফ দ্য পজিশন একটা নাউন থাকবে, গেম একটা খেলা, তো এটা কি আমাদের একটা নাউন, দা, গেমটা মডিফাই করে মানে খেলাটি, এখানে দা হয়েছে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন গেল এটা, এবার যে ভার্ব, ভার্ব শুধু বলি ভার্ব সম্পর্কে, ভার্ব প্রধানত হচ্ছে আমাদের দুই প্রকার, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল বা MAIN মেইন ভার্ব, দুইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রিন্সিপাল বা মেইন ভার্ব কোনগুলো, যেটা হচ্ছে ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল, PARTICIPLE, পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্ম যেমন যদি হয় ডু, পাস্ট ফর্ম হচ্ছে কি আমাদের ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমাদের ডান। এই তিনটাই কি আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, ঠিক আছে। তারপর থাকে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে টেন্সের ভার্বগুলা। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, আরটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি, ঠিক আছে। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলো, যেগুলো আমরা টেন্সের ভার্ব আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এগুলো কি আমাদের প্রাইমারি অক্সিলারি, ঠিক আছে। যে টেন্সের ভার্বগুলো যেগুলো আছে এগুলো কি আমাদের প্রাইমারি অক্সিলারি বা অক্সিলারি ভার্ব বলতে পারেন। তারপর একটা আছে মডেল অক্সিলারি, এই মডেল অক্সিলারি কোনগুলো, মডেল অক্সিলারি হচ্ছে এটা, যেটা আমাদের সিএন, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ঠিক আছে। এই আরো আছে কয়েকটা, এগুলো দেখে নেবেন, এগুলো কি আমাদের মডেল অক্সিলারি। তাহলে কি দেখলাম আমরা ভার্ব, আর প্রথম দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিনটা, ডু, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, এগুলো কি আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হয়। তারপর থেকে কি আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দুইটা, একটা প্রাইমারি অক্সিলারি, একটা কি আমাদের মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে টেন্সের ভার্বগুলা, আর মডেল অক্সিলারি কি আমাদের ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, তারপরে ইউজ টু, ডেয়ার টু, এদের এগুলো যেগুলো আছে এগুলো কি আমাদের মডেল অক্সিলারি ভার্ব। এছাড়াও এই প্রিন্সিপাল ভার্বের আরো অনেকগুলো প্রকারভেদ আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে লিঙ্কিং ভার্ব, তারপর কগনেট ভার্ব, তারপর কপিলেটিভ ভার্ব আছে, তারপরে পজিটিভ ভার্ব আছে, গ্রুপ ভার্ব আছে, কোয়াসিফিসিভ ভার্ব আছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, ভার্বের বিস্তারিত অ্যাডভান্স ক্লাসে, কিন্তু আমাদের জাস্ট এতটুকু জেনে রাখা লাগবে। আর আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব একটু দেখি আমরা। আমরা অনেকেই আছি এখনো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনি না। আপনার যেন ভার্বের ফর্ম দেখেন, আপনি V0, V1, V2 দিলাম আমি, তারপর দিলাম V3, V4, V5,
এই ভার্বের 6টা ফর্ম হয়। V0 এখানে যদি আমি দিই ইট, এখানে নেব আমাদের ইটস, এটা ফর্ম আছে না ভার্বের, তাহলে নেব অ্যাট, নেব ইটেন, মানে ইটের ফুজি খাওয়ার এটার ফর্মুলা। এবারে ইটিং, এটা হইব আমাদের টু ইট, এগুলো থাকে ভার্বের ফর্ম। এটার বলা হয় বেজ বা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফর্ম, ঠিক আছে। এগুলো লিখে নেবেন। এটা হচ্ছে আমাদের যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ভার্বের সাথে কত মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে এস বা ইএস যুক্ত প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এই অ্যাট হচ্ছে কি আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। ইটেন হচ্ছে ভার্বের কি আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। ইটিং কি আমাদের ফার্স্টে জানি আমরা, ইটিং ইজ আমাদের কন্টিনিউয়াস, যেটা আছে কন্টিনিউয়াস ভার্বের, ঠিক আছে। তারপর থাকে আমাদের এটা আমাদের বলা হয় জিরান্ড, আর ইউ এন্ড জিরান, তারপর বলা হয় পার্টিসিপল এই আইনজি যুক্ত যেটা আছে। আর এই যে টু ইট যেটা আছে আমাদের, এটার বলা হয় আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে একটা ভার্বের এই ইট যেটা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম, V0 V1 হচ্ছে ইটস অ্যাস যুক্ত, যেটা আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু অ্যাস বা ইয়ে যুক্ত। তারপর V2 থাকে আমাদের অ্যাট, আছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তারপর ইটেন যেগুলো থাকবে আমাদের যেগুলো কি ভার্বের ফার্স্ট ফর্ম বা V3, V4 হচ্ছে আমাদের ইটিং, যেটা কন্টিনিউয়াস বা জিরান বলা হয় বা এটার পার্টিসিপল বলা হয়। V5 হচ্ছে আমাদের টু ইট, যেটা মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা ঠিক আছে, এটা বলা হয় কি আমাদের ইনফিনিটিভ, টু এর সাথে যেটা হয়। এই যে আমাদের এই তিনটা ফর্ম, এই তিনটা ফর্ম বলা হয় ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর এই যে তিনটা আছে, এই তিনটার বলা হয় আমাদের নন ফাইনাইট ভার্ব। এই তিনটার বলা হয় কি আমাদের নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরটা কি আমাদের অসমাপিকা ক্রিয়া। এই তিনটা যে ফাইনাইট ভার্ব, এই তিনটা কি নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে আস্তে আমাদের ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব কোনগুলো, আশা করি সবার মনে থাকবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের পার্টস অফ স্পিচের সাধারণ ক্লাস, যেগুলো আমরা আগামী ক্লাসে অ্যাডভান্সভাবে সব কিছু নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আপনাদের যদি কোনো পছন্দের ক্লাস থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এসএসসি যারা 2025 ব্যাচ আছে বা এইচএসসি যারা 2026 ব্যাচ আছে, আপনারা চাইলে আপনাদের যে ক্লাসগুলো আপনার দুর্বল আছে সেই ক্লাসগুলোর কথা আমার বলতে পারেন, আমি সেগুলো নিতে পারবো। আর ক্লাসগুলো ভালো লাগলে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে। আর যে ক্লাসগুলো আপনাদের প্রয়োজন সেই ক্লাসগুলোর কথা বলবেন, আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।